ফরেক্স রিলেটেড অনেক গ্রুপের সাথে জয়েন আছেন। ফরেক্স রিলেটেড অনেক টেলিগ্রাম গ্রুপ হইতে পারে, ফেসবুক গ্রুপ হইতে পারে, হোয়াটসঅ্যাপ গ্রুপ হইতে পারে, এবং এই জায়গা থেকে বিভিন্ন ধরনের অফার আসে। কি অফার আসে? আপনার ফান্ড ম্যানেজ করা হয়ে থাকে। ফান্ড ম্যানেজ করুন $500, $1000, $2000, $5000 দিয়ে, আর প্রতি মাসে বুঝে নিন 50%, 100%, 20%, 30%, এরকমের একটা রেশিও। কোনো লস যাবে না এরকমের বলে থাকে। তো এই ফান্ড ম্যানেজ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এর পজিটিভ নেগেটিভ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন SahedTube, আমি শাহেদ সানি আপনাদের সাথে আছি। আজকে ফান্ড ম্যানেজের A to Z আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এবং এরপরে আপনি বুঝতে পারবেন ফান্ড ম্যানেজ আপনার জন্য উপযোগী কিনা এবং আপনি ফান্ড ম্যানেজ করবেন কিনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি বাজিয়ে নেবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমার নিচে টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আগে যে পুরাতন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার এই চ্যানেলটি হচ্ছে ফরেক্স রিলেটেড এবং অনলাইন আয় সংক্রান্ত তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরা হয়। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। প্রথমেই প্রশ্ন এসে দাঁড়ায়, ফান্ড ম্যানেজ কি? ফান্ড ম্যানেজ হচ্ছে, ধরুন কারো অলস টাকা পড়ে আছে বা তিনি বিনিয়োগ করতে যাচ্ছেন। আপনি ফরেক্স সম্পর্কে এক্সপার্ট, আপনি ফরেক্স থেকে ভালো একটা ইনকাম করেন, বাট আপনার বিনিয়োগের পরিমাণ কম অথবা বিনিয়োগ করার মতন ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করতেছেন, আপনি আপনার পোর্টফোলিও বা আপনার যে প্রোফাইলটা আছে তার সামনে তুলে ধরতেছেন। তার যদি সেটা পছন্দ হয় তখন তিনি আপনাকে বিনিয়োগ করে থাকেন। তো ওই বিনিয়োগের অর্থটা নিয়ে আপনি যে জিনিসটা করতেছেন, আপনি ওই ফান্ডটাকে ম্যানেজ করতেছেন এবং একটা প্রফিট দাঁড় করাচ্ছেন প্রতি মাসে বা ইয়ারলি। এই প্রফিটের একটা ডিস্ট্রিবিউশন হয় তার ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে। সেটা হতে পারে 50-50%, সেটা হতে পারে 60-40%। তো বেশিরভাগই দেখা যায় 50-50% হয়ে থাকে। সেটা লভ্যাংশের ক্ষেত্রে হবে এবং লসের ক্ষেত্রে হয়ে থাকে। তবে লসের ক্ষেত্রেটা কেউ নিতে চায় না, লভ্যাংশের ক্ষেত্রে সবাই নিতে চায়। বিশেষ করে যারা ফান্ড ম্যানেজ করে থাকেন তারা লাভটাই নেন, লসটা নেন না। আর যারা ফান্ড দিয়ে থাকেন তারা লাভ লস দুইটাই নেন। বেশিরভাগই যারা ফান্ড দিয়ে থাকেন তারা তাদের অ্যাকাউন্টটা একটা পর্যায়ে জিরো হয়ে যায় এবং তারা তাদের বিনিয়োগটা হারায়, এবং যার সাথে যে সুসম্পর্কটা ছিল, যাকে ফান্ড ম্যানেজ করতে দিয়েছিলেন, তার সাথে সম্পর্কটা সেভাবে থাকে না। সো এতক্ষণ জানলাম হচ্ছে ফান্ড ম্যানেজ কি এবং কারা দেয় কারা নেয়, সেই জিনিসটা আমরা একটু হালকা ধারণা পাইছি। কারা দেয় কারা নেয় সেই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি। সেটা হচ্ছে, মূলত দেখা যাচ্ছে আপনার বিজনেস আছে বিভিন্ন ধরনের। আপনি এই বিজনেসটা করেন বা ফরেক্স সম্পর্কে ততটা ভালো জানেন না, মোটামুটি জানেন, কিন্তু ফরেক্সে সময় দেওয়ার মতন সময় আপনার নেই। তখন আপনি চিন্তা করতেছেন আপনার অলস টাকাটা বা আপনার কাছে যে ফান্ডটা আছে সেটাকে কেউকে ইনভেস্টমেন্ট করবেন, এবং ওই ইনভেস্টমেন্ট থেকে আপনারও কিছু প্রফিট আসবে, যাকে দিচ্ছেন তারও কিছু প্রফিট আসবে। বিশেষ করে যাদের অলস মানি থাকে, বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকেন, তারাই হচ্ছে এরকমের ইনভেস্টর খুঁজে থাকেন বা ফান্ডটা বিনিয়োগ করে থাকেন। আর কারা নিয়ে থাকেন? বিশেষ করে দেখা যায় বাংলাদেশে বেশিরভাগ লোকরাই হচ্ছে ফান্ড নিয়ে থাকেন। বাহিরের দেশের এরা ফান্ড নেয় না, এরা হচ্ছে কপি ট্রেডিং এর সিস্টেমের মাধ্যমে তাদের পোর্টফোলিওরও শেয়ার করে, এবং ওখান থেকে যদি পছন্দ হয় কারো তাহলে ওখান থেকে কপি করে ওইভাবেই তারা তাদের যে ইনভেস্টর নিয়ে থাকেন। কিন্তু আমাদের দেশে হয় কি, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দেওয়া হয়, প্রফিট আর প্রফিট, প্রফিট আর প্রফিট, এইগুলো দেখানো হয়। তারপরে, ভাই আপনি এত প্রফিট করেন, আপনাদের আমি কিছু টাকা দিই বা কিছু ডলার দিয়ে আপনি আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করেন, আমাকে মাস শেষে দিয়েন, এরকমের হয়ে থাকে। এবং দিন শেষে দেখা যায় কি, দুইজনেই জিরো হয়ে যাচ্ছে। কারণ যিনি নিচ্ছেন তার নিজের টাকা না, সেভাবে মায়া দয়া নাই। আর যিনি দিচ্ছেন তিনি করতেছেন কি, তিনি অতিরিক্ত লোভের আশায় তাকে একটা ইনভেস্টমেন্টে বিনিয়োগ করতেছেন, কোনো কিছু না জেনে না বুঝে। তো প্রশ্ন চলে আসে, তাহলে ফান্ড ম্যানেজ কি নেগেটিভ পার্সনরাই করে, পজিটিভ পার্সনরা করে না? হ্যাঁ, পজিটিভ পার্সনরাও করে। পজিটিভ পার্সনরা খুবই কম আছে বাংলাদেশের ক্ষেত্রে। তারা করে কি, তাদের একটা প্রোফাইল দাঁড় করায়। প্রোফাইলে দেখা যাচ্ছে যাদের ব্যালেন্স পর্যাপ্ত আছে তারা সেই প্রোফাইলটা দাঁড় করাইয়া তারা দেখাচ্ছে যে আমার এই ব্যালেন্স আছে, আমি এত প্রফিট করছি, উইথড্র করছি, এবং কন্টিনিউয়াসলি আমার প্রতি মাসে 2 থেকে 10% প্রফিট আসতেছে, আমি করে যাচ্ছি। সে তার প্রোফাইলটা শো করতেছে ওইভাবে।
এছাড়াও দেখা যাচ্ছে যার অর্থ নাই বাট ফরেক্স ভালো জানে, সে কি করতেছে, সে ডেমো অ্যাকাউন্টে এরকমের একটা প্রোফাইল দাঁড় করাইছে। তবে ডেমো অ্যাকাউন্টে হিউজ অ্যামাউন্ট দেখা সেখানে বিনিয়োগ করাটা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। হতে পারে ডেমো অ্যাকাউন্টে 1,000-2,000 ডলারের করছে, সেটাই অনবরত তিনি প্রতি মাসে কিছু কিছু প্রফিট করছে এবং সেইটাকে তিনি শো করাইছেন। শো করানোর পরে যদি ইনভেস্টর পান সেটা পজিটিভ। বাট 10-20,000 ডলার, 30,000 বা 50,000 ডলার বা $1,00,000 এরকমের বিনিয়োগ করে সেখান থেকে প্রফিট করছেন হিউজ, সেটা শো করানো আসলে বোকামি, কারণ ডেমোতে সবাই প্রফিট করে থাকে। কিন্তু 1,000-2,000-এর যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্ট থেকে প্রফিট করাটা একটু টাফ হয়ে যায়। তো 1,000 বা 2,000 বা $500 ডেমো অ্যাকাউন্ট আপনার প্রোফাইল দেখেন কারো 6 মাস 1 বছরের, তারপরে যদি মন চায় যে না এ নাকি বিনিয়োগ করার মতন যোগ্য প্রার্থী, তাহলে তাকে বিনিয়োগ করুন, নতুবা করার প্রয়োজন নাই। কারণ আমাদের দেশে 98% ফান্ড ম্যানেজার যারা থাকেন তারা চিটার বাটপার হয়ে থাকেন। প্রশ্ন চলে আসে, ফান্ড ম্যানেজ করে বা ফান্ড দিয়ে ইনভেস্টমেন্ট করে ইনভেস্টর এবং যিনি ফান্ড ম্যানেজ করতেছেন তার কি আদৌ প্রফিট থাকে? হ্যাঁ, থাকে। যদি উক্ত পার্সন যিনি ফান্ড ম্যানেজ করতেছেন তিনি যদি স্বচ্ছ থাকেন, তার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি ভালো থাকে এবং তিনি যদি স্টেপ বাই স্টেপ প্রফিট করতে থাকেন, তাহলে ওখান থেকে প্রফিট করা সম্ভব। প্রশ্ন চলে আসে, আমি ফরেক্স সম্পর্কে ভালো জানি না বা মোটামুটি জানি বা আমার অর্থ আছে, আমি এটাকে ফরেক্সে বিনিয়োগ করে প্রতি মাসে একটা প্রফিট পাইতে চাই, সেক্ষেত্রে আমি এই বিনিয়োগ মানে আমি এই ফান্ডটা বিনিয়োগ করতে যাচ্ছি, এই ক্ষেত্রে কি করণীয়? আমি কিভাবে একজন ভালো ফান্ড ম্যানেজারকে খুঁজে পাইতে পারি? দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে সরাসরি টাকা দেওয়া, এটা হচ্ছে ফান্ড ম্যানেজিং এর মধ্যে পড়ে। আর একটা হচ্ছে সোশ্যাল ট্রেডিং। সোশ্যাল ট্রেডিং বা কপি ট্রেডিং, এটা হচ্ছে প্রোফাইল অলরেডি দাঁড় করানো থাকে, তিনিও ইনভেস্টমেন্ট করে থাকে, সেখানে তাকে পছন্দ হইলে তখন আপনি তাকে কপি করে সেখানে ফান্ড বিনিয়োগ করে আপনি ওখান থেকেও প্রফিট নিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার অ্যাকাউন্ট খোলার মতন সময় নাই বা ওখানে ডিপোজিট করার মতন সময় নাই, আপনাকে আপনার ফান্ডটা দিতে হবে সরাসরি ব্যাংকের মাধ্যমে বা ক্যাশ করে, সেই ক্ষেত্রে যিনি ফান্ড ম্যানেজার তার কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। তো একজন ফান্ড ম্যানেজারকে আপনি কিভাবে চিনবেন? কি বৈশিষ্ট্য আছে যে ওই বৈশিষ্ট্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তাকে বিনিয়োগ করলে ওখান থেকে প্রফিট করা সম্ভব বা তিনি টাকাটা মেরে দিবেন না? তো প্রথম যে জিনিসটা দেখতে হয় ওই ফান্ড ম্যানেজারের কোনো পোর্টফোলিও আছে কিনা এবং সেই পোর্টফোলিও 6 মাসের বেশি কিনা, 6 মাস 1 বছর এরকমের কিনা। কারণ আপনি যদি পোর্টফোলিওর কথা বলেন, অনেকেই দেখা যায় যে বিভিন্ন গ্রুপে বলে থাকে ভাই আপনার পোর্টফোলিও আছে কিনা, আপনি তো ফরেক্স শিখান, তা আপনার পোর্টফোলিও কি, আপনার সেই পোর্টফোলিও দেখান। ভাইরে, পোর্টফোলিও দাঁড় করানো খুবই কঠিন। আপনি কন্টিনিউয়াসলি 1 2 3 4 5 বছরও প্রফিট করে যেতে পারেন, তারপরে আপনার অ্যাকাউন্টটাও জিরো হয়ে যাইতে পারে। এই পোর্টফোলিওটা রাখা বা ধরে রাখাটা এই ফরেক্স মার্কেটে খুব কঠিন। বলাটা সহজ, করাটা কঠিন। এরপরেও যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে পোর্টফোলিও অবশ্যই দেখতে হবে। আপনি যখন কাউকে বিনিয়োগ করবেন, তার ডেমো অ্যাকাউন্ট হোক তার রিয়েল অ্যাকাউন্ট হোক, আপনি আগে তার পোর্টফোলিওটা দেখবেন এবং সেই অ্যাকাউন্টটা তার কিনা সেটাও আপনাকে যাচাই বাছাই করতে হবে। ড্রডাউনটা ফলো করতে হবে। ড্রডাউন হতে পারে 25%, 50%-এর নিচেও ড্রডাউন অনেকে মেনটেন করে প্রফিট করে যাচ্ছেন, বাট ড্রডাউনটা 30%-এর নিচে থাকাটাই সবচাইতে বেটার হয়। প্রফিট রেশিও যদি দেখেন তাহলে 2% 5% যদি প্রফিট করে বা 10% প্রফিট করে, এগুলো নর্মাল প্রফিট চলে আসে এটা মাস শেষে। এবং এই ধারাবাহিক করে যদি সে ধীরে ধীরে বছর শেষে 100% প্রফিট করে থাকে, তাহলে হি ইজ বেস্ট। কারণ আপনাকে দেখতে হবে প্রফিটে সে কিভাবে করতেছে। সে প্রতি মাসে 1% প্রফিট করুক, ওকে, 1% প্রফিট করতেছে সেটাই ভালো। বাট সে যদি প্রফিট করতে 80% 100% প্রফিট করে ফেলাচ্ছে 1 মাসে, তাহলে ওই ফান্ডটা চলে যাওয়ারও সম্ভাবনা থাকে, কারণ সে অতিরিক্ত রিস্ক নিতেছে। এটা আপনি দেখলে ড্রডাউনটা যখন দেখবেন তখন আপনি আরো ভালো বুঝতে পারবেন। তার লট সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন যে সে কিভাবে ট্রেডটা করতেছে, কত সময় ধরে করতেছে। আপনাকে দেখতে হবে যে 6 মাস বা 1 বছরে তিনি যদি 100%-এর উপর প্রফিট করেন, ড্রডাউনটা 30-এর নিচে থাকে, তাহলে তাকে ফলো করা যেতেই পারে বা তার প্রতি ইনভেস্টমেন্ট করা যেতেই পারে। তো এখানে যে ব্যক্তিকে আপনি ফান্ড দিবেন সেই ব্যক্তি সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে যে ওই ব্যক্তিকে আমি আমি টাকা দেওয়ার পর, আমার ফান্ডটা দেওয়ার পরে সেটা মেরে দিবে কিনা, সেটা একটা বিষয় চলে আসে। দ্বিতীয় বিষয় চলে আসে লাভ লসের কতটুকু তিনি অংশীদারিত্ব নেবেন। আমাদের দেশে যে জিনিসটা হয় শুধুমাত্র লভ্যাংশ নিয়ে থাকে, লসটা নিয়েন না।
সো আপনি যাকে বিনিয়োগ করতেছেন তার সাথে আপনার সম্পর্কটা কিরকমের সেটা আপনাকে জানতে হবে। যখন আপনি বিনিয়োগ করবেন সেই বিনিয়োগ পার্সন যদি দূরের কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই ডিডের মাধ্যমে এবং সাক্ষী সমত তাকে ইনভেস্টমেন্ট করাটাই ভালো হবে। আর সবচাইতে বেটার হয় কপি ট্রেডিং বা আপনি যদি সোশ্যাল ট্রেডিং এর দিকে যান সেটা। কারণ এখানে সবচাইতে নিরাপদ থাকতেছে আপনার অ্যামাউন্টটা। বিনিয়োগে যাওয়ার পূর্বে তার সাথে দুটো জিনিস অবশ্যই করে নিতে হবে, সেটা হচ্ছে লাভের অংশ এবং লসের অংশ তিনি কত পার্সেন্ট নেবেন। আমাদের দেশে যে জিনিসটা হয়ে থাকে, লভ্য অংশই 50-50% নিয়ে থাকেন বা 60-40% নিয়ে থাকে, কিন্তু লসটা কেউই নিতে চান না, বিশেষ করে যারা ফান্ড ম্যানেজ করেন তারা। সো ফান্ড যাকে বিনিয়োগ করতেছেন সেই ব্যক্তির সাথে পার্সেন্টেজ যত পার্সেন্ট শেয়ার হবে লভ্য অংশ, তত পার্সেন্ট ক্ষতি যদি হয়ে যায়, লসও যদি হয়ে যায়, তাহলে চুক্তিপত্রে আপনি সেই 50% ব্যাক নেওয়ার কথা উল্লেখ রাখবেন। তো ফান্ড ম্যানেজ করা এবং ফান্ড দেওয়াটা একটু আমার কাছে মনে হয় এটা একটু ঝুঁকিপূর্ণ, সোজা কথা। যদি আপনাকে বিনিয়োগ করতেই হয় তাহলে কপি ট্রেডিং বা সোশ্যাল ট্রেডিং যেসব প্ল্যাটফর্মগুলো আছে সেই সব প্ল্যাটফর্মে আপনি প্রোফাইল দেখেন, দেখার পর ওখানে বিনিয়োগ করাটাই সবচাইতে ভালো। এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। আর ফান্ড বিনিয়োগ থেকে একটু দূরে থাকাই ভালো হবে, কারণ বাংলাদেশেই এটাই হয়ে থাকে, বাইরের দেশে এই জিনিসটা খুব কম হয়ে থাকে। কারণ আমাদের দেশে প্রায় 98% অনলাইনে যারা ইনকাম সংক্রান্ত ফরেক্স রিলেটেড বা বাইনারি অপশন ট্রেডিং রিলেটেড কথাবার্তা বলে থাকে তারা বেশিরভাগই চিটার বাটপার হয়ে থাকে। তো আমার মতে এটা না করাই বেটার। তারপরেও আপনাদের খুশি, আপনারা করেন বা না করেন। আমি ভালো মন্দ দিকগুলো আপনাদের জানিয়ে দিলাম এবং কিভাবে একজন ভালো ফান্ড ম্যানেজারকে খুঁজে পাবেন সেটাও বলে দিলাম। তো এই ছিল ভিডিওটি, সংক্ষিপ্তের মধ্যে এখন শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।